ওয়ান্স এগেন প্রায় অনেক দিন বাদে আমি একটা ব্লগ করছি, বিকজ আমি অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটু শান্তিনিকেতনে ঘুরতে আসার। সো সারাদিনের আজকে সকালের পর এখন ফাইনালি আমরা বেরোচ্ছি। ফার্স্টে না আমরা সেই ভেবেছিলাম দুপুরের দিকে বেরোবো, বাট এত গরম শান্তিনিকেতনের এখানে টেম্পারেচারটা প্রায় অনেকটাই বেশি। লাইক আমি লাস্ট যখন দেখলাম তখন 34 না 35 বা 40 আমি অ্যারাউন্ড এরকমই কিছু ছিল। তো অনেক লেটে, প্রায় এখন মনে হয় করিনি 3:30-4টে মতন বাজে। আমাদের ওয়েট করছে টোটো, এখন আমরা চলে যাবো। অ্যান্ড কাদের সাথে এসেছি সেটাও চলো ধীরে ধীরে জানতে পারবে তোমরা সবাই। অ্যান্ড পুরো রেডি হয়ে একবারে ব্লগ স্টার্ট করছি, বিকজ তার আগে অবধি না একদম এত টায়ার্ড হয়ে গেছিলাম। ট্রেনের জার্নি খুবই হেক্টিক হয় সবাই জানো। অ্যান্ড এখানে আসার মানে কি বলে এত গরম ওয়েদারে প্ল্যান করেছি, বাট আমাদের একটা আচ্ছা বলিয়ে দিই, আমাদের একটা গার্লস ট্রিপে এসেছি, তো সেটার জন্য আমাদের মনে হয়েছে যে একটু কাছাকাছি কিছু মানে যেন সবাই পারমিশন পেয়ে যায় কিছু ভাবে। শান্তিনিকেতনে আমার একটা জায়গা ছিল যেখানে সবাই পারমিশন পেয়েছিল, তো চলে এসেছি। তো এখানে আমরা চলে এসেছি 6 জন আজকে মেয়েরা, আমরা গার্লস ট্রিপে এসেছি। এখানে ফটো তোলা স্টার্ট হয়ে গেছে, আমি ধীরে ধীরে সবকিছুই করবো। আমরা এই রিসোর্টটাও পারলে তোমাদেরকে ঘুরে দেখাবো। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে সব থেকে ফেমাস জায়গাতে। তো চলো আজকে নিজেও শপিং করবো, তোমাদের সাথেও শপিং করে দেখাবো। সোনাঝুরি হাটে আশেপাশে পুরো গাছে ভর্তি, বাট তাও এত বেশি গরম হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছে যেন এসে আমাকে থাপ্পড় মারছে গরম হাওয়াগুলো। খুবই গরম লাগছিল এই জায়গাটায়, কিন্তু দেখতেই আশেপাশে যখন এই দৃশ্যগুলো দেখছি এত ভালো লাগছে, মনটা পুরো শান্তিই পেয়ে যাচ্ছে। তারপরে এই সোনাঝুরি হাটটা বসে হচ্ছে প্রত্যেক শনিবার রবিবার একটু বড় করে বসে, আর বাকি প্রত্যেক দিনই হাটটা বসে আমি যতদূর শুনলাম। এখন এখানে দেখে নিচ্ছে আশেপাশে সব অর্নামেন্টস, এখানে অনেক কিছু ডিফারেন্ট সব কিছু পাবে। ব্লাউজ, শাড়ি, ছেলেদের জন্য শার্ট, মালা, সব ধরনের সব কিছু আছে। আর যারা গেছো তারা তো জানোই। আর এখানে আমার নতুন ধরনের শাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে, একটু ইউনিক টাইপের ছিল সব। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, আর এটার দাম বলেছিল প্রায় 1200 টাকা মতন, তাই আর নিইনি। তো তারপরে গিয়ে চলে গেছিলাম এখানে কিছু ব্যাগ দেখতে। অ্যান্ড এখানে ব্যাগগুলো ডিফারেন্ট দামের ছিল, প্রায় 350, 200 সব রকমের দামের ছিল। এই অর্নামেন্টসগুলো বারবার ভাবছিলাম কিনবো, তারপর আর কেনা হয়নি। এখানে অনেক ধরনের ব্যাগ ছিল, আর এখানের মধ্যে আমার এই গোল ব্যাগগুলো খুব ভালো লাগছিলো, মানে রেগুলার ইউজের জন্য এটা পুরো পারফেক্ট। তো ভাবছিলাম দিদির জন্য বা আমার জন্য একটা নিয়ে নেবো না এখান থেকে। আর এগুলো প্রায় 100 টাকা থেকে 150 টাকা মতন বলেছিল, আর এই ব্যাগটা আই থিঙ্ক 100 টাকা মতন বলেছে। এখানে অনেক রকমের ব্যাগ দেখছি, যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে চলে যায়, বাট একটা বাজেট যেহেতু লিমিট করে আসা হয়েছে, তো সেইভাবে কিছুই কেনা হয়নি। দেন দেখছিলাম কিছু ডিফারেন্ট কুর্তি, গামছা প্রিন্টের কুর্তিগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে। দেন আমি একটা শাড়ি নিয়েছি, সেটার জন্য একটু ব্লাউজ দেখছি। অ্যান্ড তারপরে চলে গেছিলাম কিছু কুর্তি, র্যাপার, স্কার্ট এগুলো দেখতে। ভেবেছিলাম একটা স্কার্ট কিনবো, বাট তারপর ভাবলাম এখানে এসে তো আমার আর পরা হবে না, ফালতু আবার কিনবো। আমার ওই এক্সট্রা খরচাটা আমি একদম পছন্দ করি না, তাই ভাবলাম থাকার নেবো না, যেটা প্রয়োজন নেই। দেন অনেকটাই রাত হয়েছে, এরকম ঘুরতে আমি আর ভিডিও করি না। দেন চলে যাই হোটেলে। সো ভীষণ এক্সস্টেড হয়ে এসেছি, এতটা আমি এক্সপেক্টও করিনি যে মানে ক্লান্ত হয়ে যাবো। হ্যাঁ জানতাম গরম আছে শান্তিনিকেতনে ভীষণ, বাট আমার মানে কিছু দেখে না আমার আর ভালোই লাগছিল না, কিন্তু মানে এতটা গরম লাগছে। আমার তো পুরো লেপটে গেছে আমার মুখ, আর এখন দেখার মতন না, আমিও জানি। যাই হোক, এখন অনেক কিছু ইচ্ছা আছে করার আছে, দেখি কি করি না করি। রিসর্টটা অ্যাকচুয়ালি তো খুব ভালো, মানে যেরকম আমরা প্ল্যান করেছিলাম, মানে একটা হয় না এক্সপেকটেশন নিয়ে আসা যে এরকম হবে, সেই জিনিসটা আমাদের পূর্ণ হয়েছে। তুমি কিছু বলতে চাও? বলতে চাই আমি খুব টেনশনে ছিলাম। ফার্স্ট অফ অল এখানে রিসর্টটা কেমন হবে, রুমগুলো কেমন হবে, স্পেশালি ওয়াশরুম। দেন আমাদের মানে সব ইচ্ছা ফুলফিলড হয়েছে ফাইনালি। আর আমরা একটু পরে রেডি হয়ে সুইমিং পুলে যাবো দাপাদাপি করতে। এখন প্রায় 9টা মতন বাজে, তাও আমরা সবাই মিলে যাবো পুলে। জানি না আমাদেরকে আর অ্যালাউ করবেও কিনা, বাট যাই, চলো যাই। তাহলে আমার জন্য একটু কাজে দেবে। হ্যালো গাইস, আমরা জিমে বলছি, আমরা সুইমিং এ না জিমে সুইমিং সায়ন্তী কোথায়? সায়ন্তী ডাক চল তোকে সাঁতার শেখাবো। না না দুনিয়া है बदलना मैं तो प्यारा सा चमत्कार मैं किसी का सपना हूं जो आज बन चुका। আমরা এখন সুইমিং পুল থেকে চলে যাচ্ছি, ভীষণ মজা করেছি বল। আমরা এইটাই আমরা চেয়েছিলাম, আর ফাইনালি এটাই আমরা করে ফেলেছি। খুব মজা লাগছে আমাদের। আমরা তো সবার সামনে দিয়ে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন আমরা ফটাফট করে উপরে চলে যাবো। এই বাবা সব জায়গায় এসি, তাড়াতাড়ি চল ফটাফট পালাই।
আমাদের 3rd ফ্লোর না? আচ্ছা আমাদের ইয়েটাও খুব সুন্দর, কিন্তু রিসর্টটা ভালো বুক করা হয়েছে আমাদের। চলো যাই। কে আগে যেতে পারে? এরা তো স্লো মোশনে চলে। প্রিয়াঙ্কা পেঙ্গুইন লাগছে। চলো এখন কি আমরা ফটাফট করে ডিনার করে নেবো, তোমাদের সাথে চলো শেয়ার করে নেবো। আজকের দিনটা আমাদের এখানেই শেষ হয়ে যাবে। ঠান্ডা তো এখন আমরা খাবো ডাল ভাত, যেটা হচ্ছে সব থেকে শান্তির খাবার একটা বাঙালির জন্য। এন্ড এইভাবে আজকে দিনটা শেষ করছি। কালকে আমাদের আর ড্রেস নেই, কালকে থাকতে হবে, কিন্তু আমরা কিছু ড্রেস এখন আমাদের কাছে বেঁচে নেই। খিদে পেয়েছে, হেমাঙ্গির খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা তাদের খেয়ে নিয়ে এবারে। The next day. Hey guys, good morning. তো আজকে আমাদের সেকেন্ড দিন শান্তিনিকেতনে, এন্ড আমরা সবাই এখন রুমে রয়েছি। সবাই এখন ব্রেকফাস্ট দের জন্য ওয়েট করছে কখন আসবে না আসবে। আমাদের আজকে কি কি প্ল্যান আছে সব ফিক্সড হয়ে গেছে, বাস আমরা ভালো মন্দ খাবো দাবো, এটাই আমাদের মেন এজেন্ডা। এন্ড পিসফুলি থাকতে হবে আমাদের সবার মাথায়, এটাই যে শান্তির জন্য শান্তিনিকেতনে এসেছি, তো ওটাই। তো আজকে দিনটা এইভাবেই শুরু করছি। তো দেখো ব্রেকফাস্ট আর শুধু আমার লাগবে, আমরা দুপুরে তো খেয়ে বেরোবো, ট্রেন দুটোই হোক আর ট্রেন 5টাই হোক, দুপুরে খাওয়া মানে খেতেই হচ্ছে, ঠিক আছে? আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখন একটু আগেই। এন্ড এখানে আছে আমাদের লুচি, আলুর তরকারি, দই আর আলুর পরোটা। এর থেকে ভালো আর কি খাওয়া হতে পারে ব্রেকফাস্টে? সেটা আলাদা ব্যাপার যে আমার গ্যাস হয়ে যেতে পারে, সরি অ্যাসিডিটি হয়ে যেতে পারে, বাট ঠিক আছে চলে, একদিন তো চলেই এইটুকু খাওয়া। বেশি ইয়ে করছি, দেখ তুই, এটা কোনো মানে? সুপা মামা রেডি করবি এরকম হবে রেডি। তুই দেখো কোথায়, ওর সাথে কি করে তাল মিল পাবো আমরা? এই তোয়ালি পরে রাখ, পরে নিয়ে কাছে রাখ, তোয়ালিগুলো কাছে রাখ, এরকম ভাবে নিয়ে। সো এখন চলে যাচ্ছি আমরা আবার পুলে। কালকে রাত্রেবেলা না জাস্ট কিছু ঘন্টার জন্য, সরি আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মতন গেছিলাম, তাই জন্য না তৃপ্তি হয়নি, তাই জন্য আমরা আবার আজকে পুলে যাচ্ছি। সকালবেলার এই টাইমে জলে থাকতে আলাদাই মজা। আমরা অনেক ঘোরার থেকে বেশি সুইমিং পুল এগুলোতেই বেশি ইন্টারেস্টেড ছিলাম, অ্যান্ড ওগুলো হয়ে গেছে সব ভালোভাবে। এখন আবার যাবো পুলে, তো চলো যাই। তোমাদেরকে না এই জায়গাটা দেখানোই হয়নি অ্যাকচুয়ালিতে না, তো ভাবছি একটু জায়গাটা ঘুরে দেখাই চলো তোমাদেরকে সাথে। জায়গাটা ভীষণ সুন্দর আর আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এখন একটু টাওয়াল নিয়ে চলছি বিকজ ভীষণ রোদ। এখন আমার যে ট্যান পড়বে, আমি আর ঘুরতে গিয়ে কিছু করতে পারবো কিনা জানি না। আচ্ছা একটা সিটিং এরিয়া মতন পেয়েছি, এটাও বেশ ভালোই লাগছে, কোজি লাগছে, কিন্তু বসতে পারবো কিনা জানি না এই জায়গাটায়। চলো এখান থেকে একটু ভিউটা দেখাই। আমাদের যে রিসর্টে অ্যাকচুয়ালিতে আছি, নামও রিভিল করছি এখন গিয়ে। তো এটা হলো রিসর্ট আইএস, আই থিঙ্ক দেখা যাচ্ছে, জুম করে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিসর্ট। এখানে এই ভিউটা, অনেস্টলি বলছি সবকিছুই ভালো এখানে, আমার তো ভীষণই ভালো লাগছে। মানে যেরকম ধরো বাজেট ফ্রেন্ডলি লাগলো। আমরা 6 জন মতন এসছি, আমরা 6 জন মতন, প্রায় আমাদের 5200 মতন পড়েছে। আমাদের 2 দিনের নাইট স্টে আছে, প্লাস আমাদের পুলিং মানে পুল জায়গা, সুইমিং পুলটাও আমাদের আছে। জায়গাটা ভীষণ সুন্দর। তো চলো এখন আমরা সবাই মিলে যাই একটু পুলে, আনন্দ করি, মজা করি। একটু আগেই নেচে আসলাম, মানে প্রত্যেকটা এই 2 দিন ধরে খালি আমরা নাচছি, একবার খাচ্ছি, একবার এখানে যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে সত্যি কথা বল। আমাদের না প্ল্যানিং শেষ হচ্ছে না। আমরা আবার কালকে আমাদের চেক আউট আছে, তো প্রায় 12টার দিকে, তো আমরা ভাবছি কালকে আবার 6টার সময় ইয়ে করবো। এখন ফটো না জানে কিউ। আচ্ছা তোমরা যদি চাও, যদি তোমরা পুল খুঁজে এখানে আসো, আমি বলবো এটা এখানে না পুলের কোনো শেড থাকে না পাগল, ওটা অন্যরকম থাকে, এই ভাইবসটা পাবি না ওখানে গেলে। হ্যালো, এই দেখো মজা লাগছে গা, আমার এতখানি মজা লাগছে মানে বুঝাতে পারছি। আরে আমার অ্যাকচুয়ালি না জল খুব ভালো লাগে, মানে পুল আমি অনেক বছর বাদে সাঁতার কাটছি। লাস্ট আমি একটা কেটেছিলাম প্রায় 2 বছর আগে, তো আবার অনেকদিন বাদে। হেব্বি সুন্দর গরম এখানে। লাফ, হ্যাঁ লাফ, ঝাঁপ দে। উড়ি বাবা রে, পারছি না। काबू का परवा और फिर चल दिए तुम कहाँ हम कहाँ, ला 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 ला। তুমি তো কাবু কা গানটা কর, আমি করছি। গাইস আমার গান কেমন হয়েছে জানিয়ে সবাই। বাল থেকে চলে আসলাম, কাশ আমার এত সাহস হতো যে আমি আমার ফোনটা নিয়ে জলে ঝাঁপ দিতে পারবো।
আমি এখন একটু পোজ দিচ্ছি, দাঁড়াও আমি কথা বলছি ইউটিউবে। আমি এখন তোমাদের সবার সাথে একটু গল্প করি। খুব গরম, ঠান্ডা, আমি বলছি ঠান্ডা এই জায়গাটা, ভীষণ গরম, মানে শানটা খুব গরম, খুব মজা। আমি একটা ফুল দেখেছি ওখানে, কি দাও চপ্পল পরে লেগেছে, এটা দিয়ে আমি কটা এবারে ছবি তুলবো। এটা পরে কেমন লাগছে, কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে লিখো আমাকে। চুলটা ছাড়ি, জানি চুল কম মাথায়, মাথায় চুলটা বেশি নেই, কিন্তু ভাল লাগছে কিন্তু বেশ, আমার মনে হয়। আমি দেখতে পাচ্ছি না, এখানে এসে একটু শেডের তলে বসি, তাও কি গরম তাপ পড়ছে, তাই জন্য এটা একটুখানি গায়ে নিয়ে নিয়েছি টাওয়ালটা। বাট না ভীষণ মাত্রে কি বলবো, এটা মুখটা জ্বলছে আমার। মেবি সানস্ক্রিন দিয়ে এসেছি, তবে জলে মেবি কিছু দেয়, যেটার জন্য আমার হয়তো হচ্ছে, আমি জানি না এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট ভীষণ কেউ একটা জ্বালা করছি মুখটা, বাট মজা তো করছি, আর কি করার আছে, মজা করতে গেলে কিছু তো হবে। আর ট্যান, আমি খালি ভাবছি দীঘা না গিয়ে আমি ট্যান পরিয়ে নিয়েছি পুরো গায়ে। ঠিক আছে, যাই হোক, একদিনের ব্যাপার, ট্যান তো আসতেই থাকবে, যেতেই থাকবে, বাট এই মজাটা তো আর আসবে না। ভীষণ মানে এত মজা আমি সত্যি কোনোদিন করিনি। এই গার্লস ট্রিপটা আমার হয়তো ফার্স্ট ট্রিপ, বাট খুবই মজা করছি, খুব। ওই যে ওরা সাঁতার কাটছে, আমার বলছে না আমার আর ভালো লাগছে না, মুখ জ্বলছে বলে না, মানে একটা হয় না মুখ যদি জ্বালা করে, স্কিনের প্রবলেম হলে আর কিছুই ভালো লাগে না। বাট ঠিক আছে, এবারে যাবো, রেডি হবো, একটু বেরোনোর আছে, খাওয়া দাওয়া করার আছে, ভালো মন্দ। হ্যাঁ ভালো লাগছে, যাই, আমাকে ডাকছে আবার, যাই চলো। এখন চলে যাই, গিয়ে রেডি হতে হবে।